নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যকতা নেই। সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধির ঘোষণা হলো। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো, তোমাদের ইনফরমেটিভ আপডেট দেবো। সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, তার জন্য একটা ভিডিও করে দিলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। আচ্ছা, একটা দৈনিক সংবাদপত্রে আছি। সংবাদপত্রে কী বলেছে তোমাদের সামনে তুলে ধরছি। এখানে বলেছে যে সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির দাবি সমর্থনে পুলিশ ওয়েলফেয়ার কমিটি গঠন করলো। 7ই জানুয়ারি একটা আপডেট প্রকাশিত হয়েছে। সিভিক ও ভিলেজ পুলিশের বেতনও হোমগার্ড এনভিএফ এর বেতনের সমতুল্য হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টিকে অনুমোদন করাই নয়, রীতিমতো বেতন বৃদ্ধির দাবি উঠল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বসিরহাট পুলিশ জেলার 2য় জেলা সম্মেলন থেকে। ঠিক আছে, এখানে আর কি বলেছে, আর এই বিষয়টিকে সমর্থন জানালেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি কনভেনার বিশ্বজিৎ রাও। মঙ্গলবার ছিল বসিরহাট পুলিশ জেলায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি জেলা সম্মেলন। এই দিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি কনভেনার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ কর্তারা ছিল। এদিনের সভায় পুলিশকর্মী ও সহযোগী কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। এই আলোচনার মধ্যেই উঠে আসে সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির দাবি। কারণ বর্তমানে হোমগার্ড এবং এনবিএফরা 18,000 থেকে একটু বেশি বেতন পান, সেখানে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন 10,000 টাকা। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন ও হোমগার্ড ও এনভিএফদের বেতনের সমতুল্য হওয়া উচিত বলে দাবি ওঠে। সেই দাবিকে সমর্থন জানান কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস। একইভাবে সমর্থনের সুর শোনা যায়। তিনি সভাতে বলেন, আমরাও প্রকাশ্যে স্বীকার করছি সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন হোমগার্ড এবং এনভিএফদের মতো হওয়া উচিত। এছাড়াও এই সভা থেকেই দাবি ওঠে সিভিক পুলিশরা তাদের জন্য নির্দিষ্ট যে পোশাক পান তাতে তারা সন্তুষ্ট হন না, তাই পোশাকের পরিবর্তে যাতে সরাসরি টাকা দেওয়া হয় সেই দাবিও ওঠে। এছাড়া মেডিক্লেম দাবি ওঠে। এই সভা থেকেই এদিনের সময় প্রচুর পুলিশকর্মী ও সহযোগী পুলিশকর্মীরা যোগদান করেছিলেন। বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধি বিষয়টিকে মাথায় রেখে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করা হয়। আজকের এই প্রতিবেদনটা ভালো লাগলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।